আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রবাসী টিভিতে কল করেছেন এবং বলেছেন ভুক্তভোগী। জি, জি। একটু বলবেন যে কি বিষয়ে আপনার? আসলে একজনের সাথে আমার পরিচয় হয় সাইপ্রাসে, ওনার নাম হচ্ছে মালিশা মুন। উনি ইতালিতে চলে যায় এবং ইতালিতে যাওয়ার পরবর্তীতে কয়েক মাস পরবর্তীতে আমার হাজব্যান্ডের কথা বলে যে ওনাদের অফিসে লোক লাগবে, যে আপনারা টাকা জমা করলে আমরা ভিসা প্রক্রিয়া চালু করতে পারবো। তো উনাকে আমি অনেক ক্লোজলি ভাবতাম এবং অনেক বিশ্বাসযোগ্য মানুষ ভাবতাম। সেই হিসেবে সেই সুবাদে আমি ওনাকে প্রথমে 1,00,000 টাকা দেলোয়ার হোসেন ব্যাংক আইডিতে পাঠাই, মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং পরবর্তীতে উনি আমাকে একটা বিকাশ নাম্বার দেয়, যার মাধ্যমে আমি 23,000 টাকা ওনাকে প্রেরণ করি এবং উনি এটা বলেছে যে হ্যাঁ উনি টাকা পেয়েছে এবং উনি ভিসা কার্যক্রম প্রক্রিয়া চলমান রেখেছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন কোনো প্রমাণ খুঁজি যে হ্যাঁ আমাদের কাজটা কতটুকু এগিয়েছে, উনি কোনো প্রমাণই আমাদেরকে দিতে পারেনি। তো আমরা বুঝতে পারি যে না, আমরা একটা প্রতারণার শিকার হতে যাচ্ছি এবং ওনাকে আমি বলি যে থাক, আমাদের টাকা আমাদের ব্যাক করে দেন। উনি আমাদেরকে এই প্রতিশ্রুতিও দিয়েছিল যে হ্যাঁ টাকা আমাদেরকে দিয়ে দিবে। আপনার টাকা পাওয়ার কথা, আপনি টাকা পাবেন, সেটা হচ্ছে অন্য ব্যাপার। আমি যে জায়গায় আছি এখন বর্তমানে, ওইটা একটা দ্বীপের জায়গা, নাপুলির একটা দ্বীপের জায়গায়। ওইখানে বাঙালি দোকান আছে, কিন্তু ওই যে কন্টাক্টের যে দোকান, টাকা পয়সা দেওয়ার, মানিগ্রাম দেওয়ার, ওইগুলা দোকান পাওয়া যায় না এখন। তো আমি কালকে যদি ও বড় শহরে যখন যাব কালকে, তখন তো অবশ্যই পাবো। অবশ্যই পাইলে আমি টাকাটা দিয়ে দিব, তারপরে আর আপনি আমাকে কিছু বললেন না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি বলেছিলেন ভিসার কথা, কিন্তু ওই আপনার টাকার পারপাসে নাকি? না না, আমি বলি না যে আমি নিয়ে যাবো, এরকম কিছু বলি না। আমি বলছি তোর জামাইরে আমি নিয়ে আসবো। কিন্তু উনি মাসের পর মাস ঘুরাতে ঘুরাতে আজকে দীর্ঘ 1 বছরে পা রাখে, যার কারণে আমরা এখন পর্যন্ত কোনো টাকা পাইনি। এবং ওনার কাছে আমি বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপের কথা বলে উনি আমাকে ব্ল্যাকমেইল করে এবং উনি আমাকে ব্লক করে দেয়। এখন পর্যন্ত উনি আমার টাকা পরিশোধ করেনি। আমি আশা করছি আপনাদের মাধ্যমে আমি যাতে ওনার থেকে টাকাটা পাই। আমি আইনি সহায়তা চাচ্ছি। এখন আপনারা মানে আইনি পদক্ষেপ যতটুকু নেওয়ার আমি ততটুকু স্টেপ নিতে বাধ্য হব, উনি যদি টাকাটা আমাকে ফেরত না দেয়। কি নাম আপনার? আমার নাম সালমা জাহান হ্যাপি। সালমা জাহান হ্যাপি। আপনি বললেন যে সাইপ্রাসে থাকতে আপনাদের টাকা নিয়েছে। না, সাইপ্রাস থাকতে টাকা নেয়নি। সাইপ্রাস থাকতে আমাদের সাথে পরিচয় হয়, পরবর্তীতে উনি ইতালিতে চলে যায়। ইতালিতে যাওয়ার পরবর্তীতে ওনার হাজব্যান্ডের সাথে যখন মাধ্যমে টাকা নেয়, তখন আপনারা কি সাইপ্রাস থাকতেন? না, আমরা বাংলাদেশে চলে আসি। আপনারা সাইপ্রাস থাকতেন? সাইপ্রাসে ছিলাম এবং পরবর্তীতে ওনার সাথে আমাদের পরিচয় হয় আর কি, যে সাইপ্রাসে যাওয়ার পর ওনার সাথে পরিচয় হয়। আমরা বাংলাদেশে চলে আসি, উনি ইতালিতে চলে যায়। পরবর্তীতে ওনার সাথে মেসেজে হাই হ্যালো, উনি যখন বলে যে হ্যাঁ আমি আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবো, সেই আসার পরিপ্রেক্ষিতে আমরা জি পেমেন্টটা করেছিলাম। সাইপ্রাস গিয়েছিলেন কতদিন আগে? সাইপ্রাস গিয়েছিলাম 2021 সালের দিকে। 2021-এ? জি। এটা কি পারপাস গিয়েছিলেন? আমি গিয়েছিলাম ওয়ার্ক পারমিটে। সাইপ্রাসে ওয়ার্ক পারমিটে গিয়েছেন? জি। ভেরি নাইস। দেন তারপরে কি আপনার ফ্যামিলি গেল? না, আমার হাজবেন্ডই আমাকে ওখানে নিয়ে যায় আর কি। আপনার হাজবেন্ড কি আগে থেকে সাইপ্রাস থাকতো? জি জি, ওখানে। আপনার হাজবেন্ড এখন কোথায় আছেন? এখন বর্তমানে কাতারে আছেন। এখন কাতারে আছেন? দ্যাট ইজ আপনারা উভয়ই কি সাইপ্রাস থেকে চলে আসছেন? জি জি। বাট চেষ্টা করেছিলেন যে সাইপ্রাস থেকে যেন ইতালি যাওয়া যায়, এই জন্যই মূলত ওনাকে টাকা দিয়েছিলেন? সাইপ্রাস থেকে না, বাংলাদেশ থেকে যেহেতু কাতারে যায়, কাতারে যাওয়ার পরে আমরা চাইছিলাম যে উনি যাতে ইতালিতে যাইতে পারে কোনো মাধ্যমে। এখন উনি বলে যে হ্যাঁ ওনার কাছে সুযোগ আছে, যার কারণে আমরা ওনার কাছে টাকা দিয়েছি। যে ইতালি নিতে চেয়েছিল সেটা কোথা থেকে নিতে চেয়েছিল? বাংলাদেশ থেকে নিতে চেয়েছিল? জি জি, বাংলাদেশ থেকে। ও আচ্ছা, বাংলাদেশ থেকে উনি ভিসা প্রসেসিং করে দিবে, বাংলাদেশ থেকে উনি ইতালিতে যাবেন। জি জি। কি ভিসায় নিতে চেয়েছিল? উনি যা বলে তা তো একেবারে মিথ্যা কথাই বলেছে। এমডি শপ নামে নাকি একটা শপ আছে ওনার হাজব্যান্ডের, সেই শপে নাকি আমার হাজব্যান্ডের কাজের মাধ্যমে নিবে আর কি। ওনার হাজব্যান্ডের শপে নিয়ে যাবে? জি জি। আর ভিসার কাজগুলো কে করবে বলছে? ওনার হাজব্যান্ড আর উনি করবে। যেহেতু ওনার হাজব্যান্ড ইতালিয়ান, ওনার হাজব্যান্ডের কথা বুঝি না, ওনার সাথেই আমরা কথাবার্তা বলি। ওনার হাজব্যান্ড আমাদের সাথে হাই হ্যালো করেছে, কিন্তু ওনার হাজব্যান্ডের কথা তো আর আমরা বুঝবো না। তো ওনার পাসপোর্ট নেম কি বললেন? মালিশা মুন। মালয়েশিয়া মুন। উনি বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি উনি অনেক জায়গার কথাই বলে, এখন আমি সঠিক তথ্য দিতে পারতেছি না আর কি। কোন জায়গায় বলছে? উনি ফেনীর কথা বলছিল একবার, তারপর এই মুহূর্তে মনে পড়তেছে না। ফেনীর কথা বলছিল। আচ্ছা। তো উনি কি ইতালি গিয়ে ইতালিয়ান বিয়ে করেছেন? জি জি। আচ্ছা।
তো এইরকম কি মানে আরো কারোর সাথে এরকম করেছে এই ধরনের কোনো ইনফরমেশন কি আছে আপনার কাছে? এটা আমি বলতে পারবো না। বাট আপনাদের জি আমাদের সাথে প্রতারণা করেছে। আর ওই যে টাকা দিয়েছেন যে ব্যাংকে অ্যাকাউন্টে বললেন, ওই ওই অ্যাকাউন্ট কার অ্যাকাউন্ট ছিল? ওটা কার অ্যাকাউন্ট ছিল উনি বলেনি, উনি বলেছে এটা এই অ্যাকাউন্টে টাকা পাঠাইলে উনি টাকাটা পাবে। পাবে? জি জি। উনি স্বীকার করেছে যে পেয়েছে? জি জি, আমার কাছে ভয়েস রেকর্ডও আছে। আচ্ছা গুড। আর বিকাশে যে টাকা দিয়েছিলেন সেটা কার কে বলছে রিসিভ করছে? এটা উনি বলছে ওনার বোন মৌসুমী, ওনার অ্যাকাউন্ট আর কি। ওনার ওই নাম্বারটা কি বাংলাদেশি নাম্বার ছিল? জি জি। ওই নাম্বারে যোগাযোগ করেছিলেন আপনারা? ওই নাম্বারে যোগাযোগ করেছিলাম এবং আমাকে বিশ্রী ভাষা কথাবার্তা বলা হয়েছে এবং বিভিন্ন ধরনের মানে হয়রানি শিকার করা মানে হয়রানির কথা বলা হয়েছে। বলছে জি জি। তারা স্বীকার করে না যে টাকাটা তারা পাইছে? না, তারা স্বীকার করছে, মানে মন তো স্বীকার করে যে হ্যাঁ আমি টাকা পেয়েছি, আমি দিয়ে দিব, পরবর্তীতে দিয়ে দিব করতে করতে ওনার সাথে আমার এক প্রকার মানে কথা কাটাকাটি হওয়ায় উনি আমাকে ব্লক মেরে দিচ্ছে। তো এই টাকা পেমেন্ট করেছেন অলমোস্ট কতদিন হলো? 1 বছর। 1 বছর যাবত সে দিচ্ছে না, প্লাস আপনাকে ব্লক করে দিয়েছে না? জি জি জি। এখন হচ্ছে যেহেতু আপনি ভুক্তভোগী প্রতারিত হয়েছেন ভিসার ইয়েতে এবং কি আর্থিক লেনদেনগতভাবে আপনি প্রতারিত, তাই আপনি এই বিষয়ে কি তাহলে প্রবাসী লিগ্যাল এইড সাপোর্টের যে আইনি সহায়তা কেন্দ্র আছে, তো আপনি সেই আইনি সহায়তা চাচ্ছেন? জি জি, আমি টাকা না পেলে তো অবশ্যই আমি আইনি সহায়তা চাবো। কিন্তু এর মাঝে কি আপনি কোনো স্টেপ নিয়েছিলেন আইনগত, লাইক থানা জানানো কিংবা এরকম? হ্যাঁ, আমি আমাদের টঙ্গী থানায় গিয়েছিলাম। এখন উনি বলেছে যে উনি যে এলাকার মানুষ ওই জায়গায় গিয়ে আমি যাতে কমপ্লেনটা জানাই, ওরা কমপ্লেনটা ওইভাবে করে নাই, এগ্রি করে নাই। কোনো ধরনের অভিযোগ নেয়নি? না না, লিখিত একটা অভিযোগ না না, সেটাও কোনো ধরনের অভিযোগ ওনারা নেয়নি। বাট আপনি থানায় গিয়েছিলেন? জি জি, আমি থানায় গিয়েছিলাম। জি। তো আপনি চাচ্ছেন এখন ওনার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য? জি জি জি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।